অ্যাকশনে নেমেছেন? বলছি রিক্সার অ্যাকশনে নেমেছেন? রিক্সার অ্যাকশনে নেমেছেন? স্যালুট। এই কয়টা দিন যে অবস্থা ছিল ভাই, কোনোভাবে আপনার পক্ষে আমার পক্ষে গাড়ি চালানো সম্ভব না। এগুলো সব আমরা এখানে সিরিয়াল করে দিয়েছিলাম, এই বরাবর সিরিয়াল করে দিয়েছিলাম। তারপরে আনসার চলে গেল, আপনারা চলে গেলেন, এই অবস্থা। কি তোমাদের কথা গায়ে লাগে না? এদেরকে ওই কোনোটা আমরা সিরিয়াল করে দিয়েছিলাম আমরা যখন ডিউটি করছি। এরপর আমরা চলে গেছি, এরপর এখন কিছু নেই। এদেরকে লাঠি দিয়ে ওই কোনায় নিয়ে যান এবং সব সিরিয়াল হয়ে যাবে। কিছু বলেন না, তাই অবস্থা। আমরা তো হচ্ছে সিভিল প্রশাসন, আমরা তো ছাত্র, বলেন না? হ্যাঁ, আমির মানে এদের মধ্যে খারাপ দুনিয়াতে নেই। এই তোমাদের ওখানে দাঁড়ানো যায় না? ওখানে দাঁড়ানো যায় না, এখানে কেন বলো? এখানে কেন? এইখানে কেন? প্রশ্নের উত্তরটা দাও আমারে। এই এখানে কেন রিক্সাটা এখানে কেন? আচ্ছা তাহলে তুমি ওখানে যাও, ওখানে গিয়ে সিরিয়াল করে 5টা ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ তুমি গেলেই হবে। এই জমিদারি রিক্সা ওই কোনায় যাও, ওই কোনায় গিয়ে সিরিয়াল ধরো, যাও। এখানে আর আসবা না, আজকেই লাস্ট, ঠিক আছে? আজকেই লাস্ট, এখানে আর আসবা না। ওই কোনা সিরিয়াল ধরবা। তোমার আগে যদি কেউ সিরিয়ালে যায় তাহলে ওরে ধরবা। তুমি সিরিয়ালে বসে আছো কেন? তোমার সিরিয়াল ব্রেক করে নিয়ে যাবে, যাও। অবশ্যই যাবে ফার্মগেট কারণ বাজার, সিরিয়াল ধরে দাঁড়াও, ওখানে চলে যাবে, যাও। আমরা গেলে বলে সব গাড়ি যায়, আমরা দেখি তোমরা যাও। অবশ্যই এই যে এখন জায়গাটা ফাঁকা হইলো, এখন যদি কেউ আসে তার বলবেন কেউ তো দাঁড়ান না, তুমি দাঁড়াচ্ছ কেন? দাঁড়িয়ে দৌড়ের উপরে আপনার হাতে প্রশাসন আছে, আপনি ব্যবস্থা নিতে পারবেন, আমি ব্যবস্থা নিতে পারবো না। আমি অত অনুরোধ করতে পারবো। আপনার এখানে লোক লাগবে আরও 10 জন। 5-6 দিন কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক। শহরে এই অটোরিকশার দৌরাত্ম্য আমরা সবাই জানি। ভয়ঙ্কর রকম একটা পরিস্থিতি এই সড়কে বিরাজমান। আমরা কেউই কিছু বলতে পারছি না, বা দেখে শুনেও আমরা কিছুই বলছি না, শুধুমাত্র মানবতার কাতারে এসে। কিন্তু এই শহরে যতই আমি মানবতা আর সহানুভূতি দেখাবো, ততই এই শহরটা বিশৃঙ্খলায় পরিণত হবে। আমরা অনেকেই রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন চালনা করে থাকি। যদি আমরা নিজেরা সচেতন না হয়ে রাস্তায় গাড়ি চালনা না করি, তাহলে কিন্তু এই সড়কে বিশৃঙ্খলা লেগেই থাকবে। আর যার ফলশ্রুতিতে আমরা ঘন্টার পর ঘন্টা একটা সাধারণ রাস্তায় আটকে থাকবো, যার কোনো মানেই হয় না। যাই হোক, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা সবাই সব জায়গা থেকে চেষ্টা করছি নিজেদেরকে শুধরানোর এবং অন্যদেরকে সচেতন করার জন্য। আমরা যেমন সচেতন হব, তেমনি আমাদের সড়ক নিরাপদ হবে। সবাই সবার জায়গা থেকে এসে একটা সচেতনতামূলক কার্যক্রম, সচেতনমূলক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন, যাতে আমরা সবাই সুশৃঙ্খল হই। আমাদের দেশে স্বাধীনতার অন্যতম আরেকটি বড় শর্ত হচ্ছে আমাদেরকে সভ্য হওয়া। যতদিন পর্যন্ত আমরা সভ্য না হব, ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই অফিসে যাওয়ার পথে দেখলাম এই রাস্তাটা মোটামুটি ফাঁকা, এবং কিছু মানুষ এই সড়কটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ধন্যবাদ, স্যালুট জানাই তাদেরকে। তাদের সাথে আমিও একাত্মতা ঘোষণা করেছি। যে কোনো সময় প্রয়োজনে রাস্তায়, সড়কে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবশ্যই এগিয়ে আসবে, আপনারাও এগিয়ে আসবেন।
এর মধ্যে অফিস থেকে ফেরার মতো দেখলাম একদল তরুণ এই অটোরিকশাগুলোকে হাতিঝিলে প্রবেশ রোধে সচেতনমূলক কাজ করছে এবং আমাকে মনে করেছে উল্টা আসছে বিধায় আমাকে গতিরোধ করার চেষ্টা করেছে, বাট তার অ্যাপ্রোচিং স্টিল জিনিয়াস। চলো কথা বলছি। আপনি উল্টা রোডে কোথায়? কোনটা ঢুকেছি আমি দেখতে আসছি কি হয়েছে। ও না, ওনারা অটো রিক্সা, ওনারা এদিক দিয়ে চলে আসছিল, আর হাতিঝিলে ঢোকা তো নিষেধ। এটা 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 আমি প্রতিদিনই বলি, এটা হচ্ছে আমরা এমন East West এমন University হ্যাঁ তে, এমন একটা গ্রুপ, এরা হ্যাঁ। কোনো কিছু সবই জানে কিন্তু মানে না। কিন্তু কিছুই মানে না। আর সবচেয়ে দুঃখের বিষয় কি, আমরা যে কটা অটো রিক্সা ধরছি মোস্ট অফ দেম তার ছিঁড়ে ফেলছি, তারপরেও ওরা ঠেইলা নিয়ে গেছে। বাসা কোথায় আপনাদের? আমার বাসা আফতাবনগর। আচ্ছা, ওই যে হ্যাপি আমসের কোনায়, হ্যাপি আমসের মধুবাগের যে কোনাটা, জি পুলিশ আজকে ডিউটি করতেছে না? জি। এদিকে ভাই, আসেন। পুলিশ কোথাও ডিউটি করতেছে না। আজকে পুলিশ নামছে না দুইজন হ্যাপি আমসের কোনায়? মধুবাগ হ্যাঁ, মধুবাগ ব্রিজের নিচে নামছে না? ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, তোমরা ওদেরকে গালাগালি করো। ঠিক আছে, তোমাদের শ্রেণীর কথা বলতেছি, তোমরা তো গালাগালি করো। কি আইন মানতে যদি মন না চায় তাহলে ব্যবস্থা আমাদের কাছেও আছে। ব্যবস্থা নিচ্ছি তো ভাই, আরো কঠোর ব্যবস্থা নিব। ঘটনা হয়েছে কি, আপনি সাতরাস্তার দিকে পুরো রোডটা এখানে কেন আসছেন? এখানে কেন আসছে? একজন আমি ওই সাতরাস্তার মোড়ে ভাই, উনি বলেন, আমারে- উত্তর দেন, এখানে কেন আসছেন? উনি আমার ছাত্র রয়েছে আমি। কি ছাত্র নিয়ে আসছেন, কারো গায়ে লেখা না ছাত্র? না, আর আমার কার গায়ে আছে লেখা যে আছে আমরা আমি ছাত্র না। সাতরাস্তার মোড়ে যে আমি কি বলেন তো, আমি কি বলেন? ভাই, উনি আমার একটা খুবই সুন্দর কথা বলছে। কথাটা বলছে কি যে পেটের দায়ে অনৈতিক কাজ করছি। আমি বলছি কি তাইলে যে ধর্ষণ করে সে শরীরের ক্ষুধা থেকেই করে। আচ্ছা যে না না দাঁড়াও, যে খুন করে, যে সিরিয়াল কিলার, সেও কিন্তু পেটের দায়ী করে, টাকার জন্যই করে। টাকার জন্যই করে। তো তুমিও টাকার জন্য অনৈতিক কাজ করতেছো, তাইলে আমি খুনিরাও ছেড়া দেই, রেপিস্টও ছেড়া দেই। এই রাস্তায় আগে এত জ্যাম লাগতো না, শুধু আপনাদের কারণে জ্যামটা লাগতো। না মামা, আমরা অবশ্যই। আসতে বিশ্বাস করেন? হ্যাঁ, কথাটা ঠিক আছে। তাহলে ভাই, কেন আপনি আসতেছেন? আমি আজকে সবচেয়ে আইছি। মজার বিষয় কি, আমি 100টার উপরে রিক্সা ধরছি, প্রত্যেকটা রিক্সাওয়ালা বলছি কি আমি আজকে উঠছি। হ্যাঁ, আমি আজকে না, এটা আমরা মিছে তোমার কথা চেয়ারে কি মনে রাখবো? ভাই। রিজিকের ভিতরে ব্যবসা, রিজিকের ভিতরে আমাকে আমি আজকে আইছি। তোমাদের আচ্ছা কাউকে ঠিক আমি আছে, 2 ঘন্টা ওয়েট ছাড়বো ওয়েট, না। আপনি এই যে রিক্সা দিতেছে 4-5টা, এগুলোরা ধরে নিয়ে আসেন, আমি আসি, দেখি পারেন কিনা। আপনাদের দায়িত্ব, আজকে যারা এখানে উল্টো রিক্সা যাচ্ছে সবাইকে ধরে নিয়ে আসেন, যান দেখি পারেন কিনা। হ্যাঁ, যান, যান, আমি ঢুকে তোমাকে যান। দায়িত্ব দিলাম, যাও। এটা এখন করো, এখন করো, আমি আসি। এই যে আমার লোক যাও, আছে, ওই এই যে জায়গায়। যাও। এই জায়গায় লাল গেঞ্জি পরে নিবিড় আছে, ওই যে দাঁড়া আছে, নিবিড় দাঁড়া আছে। তোমরা যাও, হ্যাঁ, ধরে নিয়ে আসো। প্রত্যেকটা রিক্সা ধরে নিয়ে আসো, দেখি। যাও। আমার তো কোনো দেখি সমস্যা তোমার নেই।